ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীবনী ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমি এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমাদের এই শ্যামনগর পৌষ মেলায়, মুলাজোর কালীবাড়ি। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি শ্যামনগর কালীবাড়িতে। আর এই দেখো, এই দুই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, প্রচুর দোকান আছে দুই পাশে। এগুলো 12 মাসেরই দোকান, এগুলো পার্মানেন্ট দোকান। 12 মাসে এই দোকানগুলো বসে। আর ভিতরে যেখানে মেলা বসেছে সেগুলো পার্মানেন্ট নয়। এইখানে দেখো ওই যে টুনি লাইট জ্বলছে, ওটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। ওখানে ভিতরে ফোন অ্যালাউ নেই, নয়তো তোমাদের দেখাতে পারতাম মন্দিরটা। আর এই দেখো মেলার ভিতরটা, এখানে অনেক রকমের কসমেটিক্সের দোকান বসেছে, আচার থেকে শুরু করে সমস্ত কিছু। আর ওই দেখো মায়ের মন্দির, মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে না, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো এই মন্দিরের পাশ দিয়ে অনেক দোকান বসেছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। তুমি এই মেলাতে আসলে বুঝতে পারবে তোমরা। তো এখানে একটুখানি আমরা ঘুগনি ফুচকা টুচকা খেয়ে নিলাম। আর ছেলেরা দেখো, ওদের খাওয়া হয়ে গেছে, আবার দিদুনের থেকেও দিদুন একটু খাওয়াচ্ছে ওদেরকে। দিদুন বলছে আমি বেশি খেতে পারি না টক ঝাল। আর এই দেখো এখানে হচ্ছে কত সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, সমস্ত মনীষীদের পেন্টিং। আর নিচে অনেক হাতের কাজ রয়েছে, মানে অনেক কিছু তৈরি করা রয়েছে বেত দিয়ে। এই দেখো এখানেও অনেক কসমেটিক্সের দোকান, সব কিছুই রয়েছে। তো প্রত্যেক বছর এই মেলাতে আমরা আসি, খুব ভালো লাগে, এটাই আমাদের এখানকার বিশেষ আকর্ষণ। আর এমনকি এই মেলাতে পিঠে পুলির দোকানও আছে, তোমাদের দেখাচ্ছি চলো। আর এখানে হচ্ছে দেখো ঠাকুরের গোপালের বসার আসন, কি সুন্দর লাগছে না, পদ্ম ফুলের মতো। এই দেখো এখানে অনেক রকমের রাইডস আছে। আর এই দেখো পিঠে পুলির দোকান, কি পিঠে নেই এখানে, মালপোয়া, ভাপা পিঠে, পাটিসাপটা, সব কিছুই রয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে বাচ্চাদের সমস্ত রকমের রাইডস রয়েছে। আগে যখন ছেলেদেরকে মেলায় আনতাম তখন ওরা এই রাইডসে ওঠার জন্যই বায়না করতো। আর এখন এত বড় হয়ে গেছে যে রাইডস আর তো চড়তে যায় না, রাইডসের দিকে ঘুরেও তাকায় না। এখন আবার অন্য কিছু, গাড়ি কিনে দাও, এরোপ্লেন কিনে দাও। ওদের তো মানে কি বলবো, এত খেলনার দোকান, ওরা তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তবুও ওদেরকে আমি বারবার করে দেখাচ্ছিলাম, দেখ কি নিবি। ওরা খেলনার দোকানে দাঁড়িয়ে থেকে ভেবেই যাচ্ছে, বুঝতে আর পারছে না যে কোন খেলনাটা ওরা নেবে। এত গাড়ি, এত কিছু রয়েছে, ওরা কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন খেলনাটা ওদের নেওয়া উচিত। তো একবার বলছে এটা নেবো, একবার বলছে সেটা নেবো, মানে কী করবে নিজেরাই ভেবে পাচ্ছে না। দেখো তোমরা, তারপরে লাস্ট ফিনিশিং একটা পছন্দ হলো, সেটা হচ্ছে হেলিকপ্টার, রিমোট হেলিকপ্টার। তারপরে সেটাই নেওয়া হলো। তাও এটা ওরাও ডিসাইড করতে পারছিল না, লাস্টে আমিই বললাম যে তাহলে এইটাই নে, এই হেলিকপ্টারটাই নে, এটা নিয়ে চল। আর দিদুন দুই ভাইকে দুটো ব্যাডমিন্টন কিনে দিল। নিয়ে বাদাম ভাজা নিয়ে, জিলেপি বাদাম ভাজা নিয়ে চলে গেলাম বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের জানিও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর দেখো বাড়িতে এসে যে বাদাম ভাজা নিয়ে বসে পড়েছে। তাহলে সঞ্জীবনী ব্লগ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।